হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো পৌষ পার্বণে আমি বানিয়েছিলাম দারুণ মজাদার দুধ পুলি, তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি দুধ পুলির পুরের জন্য ব্যবহার করব নারকেলের পুর। তার জন্য একটা নারকেল নিয়েছি, সেটাকে আমি ভেঙে কুড়ে তারপর ফিরে আসছি। নারকেলটাকে পুরোটা আমি কুড়ে নিয়েছি। নারকেলের পুর রেডি করার জন্য এখানে আমি চিনি ব্যবহার করব না। পুরটা আমি কিন্তু পাটালি গুড় দিয়ে তৈরি করে নেব। পাটালি গুড়টাকে আমি কুড়নি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ঢালাইয়ের কড়াইয়ের মধ্যে আমি গুড় আর নারকেল কোড়াটা নিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। নারকেল কোড়া আর গুড়টাকে ভালো করে দিয়ে প্রথমে আমি হাতে করে মেখে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেলের পুর রেডি করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। গুড় আর নারকেলটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এবার গ্যাসের ফ্লেম অন করে ভালো করে নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব। এখানে প্রথমে অনেক জল থাকবে, যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি পুরটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, আর যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো গুড়ের জলটা পুরো শুকিয়ে গেছে, দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে নারকেলের। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার আমি চালের আটার খামিরটা রেডি করে নেব। তার জন্য বড় বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু আমি জলটাও মেপে নেব। তো এখানে এক বাটি চালের গুঁড়ো, তার জন্য আমি 2 বাটির মতন কিন্তু জল দিয়ে দেব। তো একটা ঢালাইয়ের কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 2 বাটির মতন জল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম অন করে আমি জলটাকে ফুটতে দেব। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন। এবার জলটাকে আমি টকবক করে ফুটতে দেব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি চালের আটাটা দিয়ে দেব। তারপর আমি ক্রমাগত নাড়তে থাকবো যাতে চালের আটাটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়, এবং এই ফুটন্ত জলের মধ্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু চালের আটাটাকে সেদ্ধও করে নেব। এখন মনে হচ্ছে অনেকটা জল আছে, কিন্তু এতটা জল থাকবে না। নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা পুরো শুকিয়ে যাবে, আটাটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে ঠান্ডা হতে দেব। এখন আমি ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবং আটাটাকে ক্রমাগত এভাবে নাড়তে থাকছি। দেখুন কতটা জল ছিল, এখন কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন আটা কিন্তু তাওয়া ছেড়ে যাচ্ছে। তো এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। আটাটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। চালের আটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভালো করে একটু ঠান্ডা জল হাতে নিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। আর এই জলটা হাতে নেওয়ার কারণ হচ্ছে তাহলে আটা কিন্তু হাতে লেগে যাবে না। দেখুন হাতে একদম মানে আটা কিন্তু লেগে যাচ্ছে না। এভাবে একটু করে জল নিয়ে ভালো করে আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। তো প্রথমে ভালো করে আটাটাকে আমি মেখে নিচ্ছি। চালের আটাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবং দেখুন খুব সুন্দর নরম তুলতুলে আটা মাখা হয়েছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার ছোট ছোট লেচিগুলোকে আমি ভালো করে হাতের মধ্যে একটু জল নিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে আমি চ্যাপ্টা করে নেব। দেখুন এরকম অল্প করে জল নিচ্ছি আর এভাবে লেচিগুলোকে আমি গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি একটা করে লেচি নিয়ে নারকেলের পুর ভরে পুলিগুলো রেডি করে নেব।
তো সামান্য একটু জল নিয়ে নিলাম। এবার এভাবে দেখুন আমি বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতন আকার করে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য একটু নারকেলের পুর দিয়ে দেব এবং এর মুখটা বন্ধ করে আমি কিন্তু লম্বা লম্বা করে পুলিগুলো রেডি করে নেব। দেখুন আমি যেভাবে মুড়ে পুরগুলো রেডি করছি। পুর ভরা হয়ে গেছে। এবার দেখুন ঠিক আমি এভাবে দুদিক থেকে হাতের তালুর সাহায্যে লম্বা লম্বা করে আমি পুলিগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে পুলিগুলো রেডি করে নিলাম। এভাবে আমি বাকি পুলিগুলো রেডি করে নেব। তো পুলি পিঠেগুলো আমার সব রেডি হয়ে গেছে। এগুলো চাইলে আপনারা ভাপা পুলিও করতে পারেন। এখানে আমি দুধ পুলি করব বলে আমি কিন্তু দুধ ফুটতে দেব। পুলিগুলো যখন আমি রেডি করছিলাম তখন আমি 1 কিলো গরুর দুধ ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে ফুটিয়ে এটাকে ঘন করে নিচ্ছিলাম। দুধটাকে ফুটিয়ে এখানে আমি অর্ধেক করে নিয়েছি। এখানে একটা এলাচকে আমি থেতো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই টেবিল চামচের কিছুটা চিনি। এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতন চিনি। এর থেকে বেশি আমি চিনি দেব না, কারণ এর মধ্যে কিন্তু আমি নলেন গুঁড়ো অ্যাড করব। এবার চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবার অন করে দেব যাতে চিনিটা গলে যায়। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পুলি পিঠেগুলো। দুধের মধ্যে পুলি পিঠেগুলোকে 2-3 মিনিট ফুটিয়ে নেব, তার থেকে বেশি ফোটানোর দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এবার আমি নলেন গুড়। ফুটন্ত দুধে কখনোই নলেন গুড় দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এই টাটকা নলেন গুড়টা অ্যাড করে দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতন নলেন গুড় দিয়ে দেব। আমি 3 চামচ চিনি দিয়েছি আর 2 চামচ নলেন গুড় দেব। নলেন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার দারুণ মজাদার দুধ পুলি। এই নলেন গুড়টা অ্যাড করে দেওয়ার জন্য কিন্তু দুধ পুলির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গুড় দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আমি দুধ পুলি। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।